আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে একটু আলোচনা করব। ফায়ার এক্সটিংগুইশার চার প্রকার: CO2, DCP, হোম টাইপ, ওয়াটার টাইপ। CO2কে সাধারণত কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়, ডিসিপিতে ডাইকেমিক্যাল পাউডার ব্যবহার করা হয়, হোমটাতে লিকুইড তেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওয়াটার টাইপ সকল ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সটিংগুইশার আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে খুবই ইম্পর্টেন্ট একটা ফায়ার সেফটি ইকুইপমেন্ট, যার মাধ্যমে আমরা ছোটখাটো আগুন নির্বাপন করতে পারি। ডিসিপি ডাইকেমিক্যাল টাইপসটা আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি। CO2টা ইলেকট্রিক্যাল আগুনে, ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রনিক্স আইটেমে আমরা ব্যবহার করতে পারি। হোম টাইপটা তেলের আগুনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ওয়াটার টাইপ সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। ইদানিংকালে বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে বা আগুন ধরছে, সে সকল ক্ষেত্রে আমরা যদি এই সামান্য এই বিষয়টুকু ধারণা থাকে কিভাবে এক্সটিংগুইশার ব্যবহার করব, কোন টাইপ এক্সটিংগুইশার কোথায় ব্যবহার করতে হবে, আমাদের সকলে জানা অতীব জরুরি। একটা এক্সটিংগুইশার সাধারণত ব্যবহার করতে গেলে সর্বপ্রথম ডিসচার্জ নজেলটা খুলে ফেলতে হবে এবং সেফটি লক, সেফটি পিন এই সকল বিষয়গুলো খেয়াল রেখে যেই জায়গায় আগুন লাগছে ওই জায়গায় ডিসচার্জ নজেলটি তাক করে ক্যারি লেভার বা হ্যান্ডেলটি যদি আমরা চাপ দেই, সেক্ষেত্রে সকল ধরনের এক্সটিংগুইশারের ব্যবহার বিধি সেম। অবশ্যই স্থান ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। এক্সটিংগুইশার ছোটোখাটো আগুনের ক্ষেত্রে অতি জরুরি। যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং পরবর্তী ভিডিও যাতে আরও ভালো করতে পারি আপনাদের উৎসাহের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন। সেই সকল বিষয় আমি একটু আপনাদের সামনে শেয়ার করব, যে যাতে করে আপনাদের জ্ঞান আমার সাথে মিলিত করে আমি যেন আরও বড় ধরনের ভিডিও করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও জানার জন্য আমাকে কমেন্টস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।